হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি এলিজা। তো আবারও নতুন একটা ভিডিও সবাইকে জানাই স্বাগতম। তো দেখতে পারতেছেন আমি কোথায় আছি। আমি আছি হলাম আমার ননাসের বাড়ি, বড়লোক ননাসের বাড়িতে বেড়াইতে গিয়া 2-3 দিন মানে সেখানে থাকছিলাম। তো এদিক দিয়ে ময়নাকে এই যে টানাটানি করে নিতে হইতেছে। তো এখান দিয়ে দেখতে পারতেছেন আমি রসুন পেঁয়াজ এগুলো নিয়ে চাচির কাছে চলে যাইতেছি। তো চাচি এদিক দিয়ে মুরগির মাংস বানাইতেছিল। তো আমি মুরগিটাকে বানিয়েছিলাম অল্প পরিমাণ। তো সেই সময় ময়না কানাকাটি করতেছিল, তখন চাচির কাছে দিয়ে চাচি পরে মাংসটা বানিয়ে ফেলছে। আর এদিক দিয়ে আমি রসুন পেঁয়াজ ছিলানোর জন্য বসে গেছি। তো চাচির সাথে অনেকটা সময় পার করলাম, কাজ করে করে কাজের মাধ্যমে অনেক কথা বললাম। চাচি যেহেতু আগে আমাদের বাড়িতে ছিল কয়েকদিন, তো অনেকটাই ভালো লাগতেছিল, অনেকদিন পর দেখা হয়েছিল। তো আপনারা আমার ননাসের বাড়ির ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। এদিক দিয়ে মুরগির মাংস কাটা কমপ্লিট, এখন রসুন পেঁয়াজ আদা এগুলা ছিলানো হবে। এদিক দিয়ে এটা নিয়ে মুরগির রানটাকে নিয়ে ময়নাকে বলছিলাম, ময়না কে খাবে? ময়না বলতেছিল আমি খাবো। সেগুলা একটু মজা করতেছিলাম। আর এখান দিয়ে দেখেন আমার ননাসের বড় ছেলে চা নাস্তা করতেছে, চা খাইতেছিল। চাচি এদিক দিয়ে কিছু সবজি কাটাকাটি ফল কাটতেছিল, মানে শসা পরে এগুলাই কাটতেছিল। আমি এদিক দিয়ে আদা রসুন পেস্ট এগুলা ছেঁচতেছিলাম। ও বড়ি বাবারে, আদা রসুন ছেঁচার সময় ময়না আয়সা পাশ দিয়ে আমাকে একটা থাপ্পড় দিল, সেই জন্য ওরে বাবাকে বলতে হলো। তো সবাই হয়তো বলবেন যে আপনার ননাসকে তো দেখতে পারি না। তো আমার ননাসের বেমার হয়েছিল, তাকে অপারেশন করানো হয়েছে। আমার ননাস অনেক অসুস্থ, তাই আমরাই কাজ করতেছিলাম আমি আর চাচি মিলে। তো 2 দিনের জন্য গিয়েছিলাম সেখানে, অনেকটা ভালোই লাগছিল। কিন্তু মনটা খারাপের কারণ ছিল আমার ননাস অসুস্থ, তার জন্য সবাই দোয়া করবেন যাতে তাড়াতাড়ি ঠিক হয়ে যায় সবাই মিলে। তো সেই জন্য ননাসকে দেখতে পারেন নাই আপনারা ভিডিওর মাধ্যমে। আর এদিক দিয়ে আমি দেখেন গ্যাসে রান্না করার গিয়ে কি অবস্থা আমার, যেহেতু লাইট নাই, গ্যাস লাইট নাই, সেই জন্য ওই যে মানে মেস দিয়ে গ্যাসে জ্বালাইতে সময় আমার অবস্থাটা কি হয়েছিল, আমি অনেক ভয় পাই এইভাবে গ্যাসে। তো এখন মুরগির মাংসটা রান্না করতে চলে আসলাম। তো মুরগি রান্না করতে গিয়ে এই যে এদিক দিয়ে কড়াই বসিয়ে নিছি, সব কিছু মশলাপাতি একসাথে এখানে মাংসর মধ্যে দিয়ে দিতেছিলাম। তো প্রথমে পেঁয়াজ আদা এগুলো দিতেছিলাম। তো বন্ধুরা, আশা করি আপনাদের কাছে ভিডিওগুলো ভালো লাগবে। প্লিজ ভালো লাগলে একটা করে লাইক করে দিবেন। আর এখনও যারা এলিজা পারবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই, প্লিজ সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন আমার ভালোবাসার দর্শকেরা। তো আপনাদের জন্য এতটুকু আগায় গেছি। তো সব কিছু যা যা করি সারাটা দিন আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করি। সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আর যারা এখনও আমার ইউটিউব চ্যানেলে গিয়ে আমার মেয়ের ভিডিও মানে আরশিয়ার শর্ট ভিডিওগুলো দেখেন না, প্লিজ দেখে আসবেন। আর আপনাদের কীরকম ভিডিও দিলে ভালো লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। হ্যাঁ প্রাণপ্রিয় বন্ধুরা, তো এদিক দিয়ে তেল দিয়ে দিতেছিলাম কড়াইতে। আর চাচিকে বলতেছিলাম চাচি আরও তেল দেন। তো চাচি না আসে আমি কি করি সেটাও আপনাদেরকে দেখাবো। হ্যাঁ চাচি অনেক বিজি ছিল তাই আসতে পারে নাই। তো আমি এদিক দিয়ে মশলাপাতি সব দিয়ে নিয়েছিলাম। আর চাচি আসতে দেরি হওয়ার কারণে আমি এই যে ট্যাঙ্কি ধরে নিয়ে নিছি, তেল দিয়ে দিতেছি। দেখছেন হাসির মানে হাসতেছিলাম অনেক, যে এটা দিয়েই সবগুলা তেল দিয়ে দিব আর ঢালাঢালি করব না। তো এদিক দিয়ে রান্না বসানো হইতেছে। এখান থেকে নিয়ে নিয়েছি তেজপাতার বয়াম। তো তাদের বাড়িতে তেজপাতা গাছ আছে, মানে সেটাই বলতেছিলাম। আর তেজপাতার বয়াম নিয়ে যে এখানে মাংসটা বসানোর জন্য পেঁয়াজ তেজপাতা এগুলো সব গরম মশলা সব দিয়ে লাড়াচাড়া নিতেছিলাম। আর এদিক দিয়ে মাংসটা মাখিয়ে নিতেছি। তো অলরেডি মাংস বসানো আমার কমপ্লিট হয়ে গেছে। তো সবাই ভিডিওটা দেখতে থাকেন। আরও নতুন নতুন ভিডিও পেতে সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। এদিক দিয়ে চাচি ঘর মোছার কাজ করতেছে। তো আমি যে একটু ঘুরে ঘুরে, ওইখানে ময়নার আব্বু আর ময়নার আন্টি বসে গল্প করতেছিল, তো আমি এখান থেকে ঘুরে ঘুরে একটু ভিডিও করে নিলাম। তো কীরকম লাগছে অবশ্যই জানাবেন ভিডিওটা, আমার ননাসদের বাড়ির ভিডিও। এখান দিয়ে আমাকে দেখতে পারতেছেন এই যে গ্লাসের ভিতরে, আমি আয়নার ভিতরে হ্যাঁ ভিডিও করতেছিলাম। তো এটা হলো আমার ননাসের বাড়ির 3য় নম্বর ভিডিও। আগে আরও 2টা ভিডিও আপলোড দেওয়া হয়েছে, যারা দেখেন নাই অবশ্যই এলিজা পারভিন চ্যানেলে গিয়ে দেখতে পারেন। তাদের ঘরগুলা দেখাইলাম একটু। আর এদিক দিয়ে চাচি এই যে কিচেন রুমটা মুছে নিতেছে, অলরেডি একটা মুছে আসছে, তারপরে আরেকটা এটাও মুছতেছিল। আর এখান দিয়ে আমিও একটু একটু কাজ করতেছিলাম, এদিক দিয়ে রান্না করতেছিলাম। আর উপরের সাইডগুলো এগুলো আমি ভালোভাবে পরিষ্কার করে নিতেছিলাম। 2জন মিলে কাজ কাম করছিলাম, যেহেতু আজকে চলে যাবো বাড়িতে, সেই জন্য ঝটপট করে কাজগুলো করেছিলাম।
তো সেটাই আর কি, চাচির সাথে অনেকটা সময় কাটালাম। আর এখন চলে আসছি চাচির সাথে আমি নারিকেল গাছের নিচে ঢাপ পাড়ার জন্য। আর সে আর আব্বু বলতেছে আমি ঢাপ খাবো, তো সেই জন্য অনেক গরম লাগছিল, তাই জন্য আমি আর চাচি মিলে গিয়েছি ঢাপ পাড়ার জন্য। কিন্তু দাও নিয়ে গিয়া দেখি ঢাপ পাড়া যায় না এরকম। তো দাওটা লাঠির মধ্যে বেঁধে তারপরে আমরা ঢাপ পারবো। হ্যাঁ, এখন ঢাপ পারতে বাজানো দেখেছেন। আল্লাহ দাও কি পরে জানি কি, চাচি এখন উপরে উঠে লিখছে। তো আমি বানতে পারি না, সেই জন্য চাচি মানে দাও আর লাঠিটা বেঁধে নিয়েছিল। আর এদিক দিয়ে বাঁধা কমপ্লিট। এখন এই যে দেখতেছি পারা যায় কিনা, তো আমার পক্ষে সম্ভব না এগুলো। হ্যাঁ।